এখন বাজে 12:49, উঠছি 12:20, ওইটা সেরা মুখ হাত ধুইলাম, তারপর একটা জুস বানাইলাম প্রথম মিল। তো যদিও এটা আমার খাওয়ার টাইম ছিল আরও 2-3 ঘন্টা আগে, তো 12:20 আমি উঠছি, 12:30 থেকে আমার দিন শুরু হইতেছে। তো কত লেট দেখছেন, এবার একটা দিন চিন্তা করছেন। তো এই জুসটা আমার খাওয়ার দরকার ছিল সকাল 8টা 9টা বাজে, তারপরে গিয়ে সারাদিন টাইম খাইলাম হইলে, তো আরও অনেক মিল খাইতে পারলাম হইলে, কাজকামও করতে পারলাম হইলে, বা আরও বিভিন্ন যে অ্যাক্টিভিটি আছে এগুলো করতে পারলাম হইলে। তো আমার রুটিন আসলে এখন এমন হয়েছে, কি করি না করি আমি নিজেও দিশা পাই না। এই জন্য ভাবলাম যে না, আজকে থেকে আমার লাইফ স্টাইলটা একটু চেঞ্জ করব, আপনাদেরকে দেখাবো টোটাল চেঞ্জ। এমনি আমি অনেক চেষ্টা করছি, পারি না, কেন পারি না জানি না। তো এই জন্য ভাবলাম আমি রেকর্ড করি, রেকর্ড করারও ছিল হইলো যে না, লাইফ স্টাইলটা আমি যে মিলে চাইতেছি এই মিলে করতে পারবো, ঠিক আছে। তো সারাদিন অনেক কিছু হবে, কাজ আছে, কাজ আমাকে 3 পিস কাজ দেওয়া হয়েছে। এই যে এখন এটা খাবো, এটা খাইয়া জামু, গিয়ে 3 পিস কাজ আছে, 1-2 ঘন্টা কাজ করবো। এখন গিয়ে গিয়ে আসে আবার দুপুরের খানা খাবো, তারপর আবার যাব, তারপর এক জায়গায় যাব, ঠিক আছে। তো গাইস, আমি এখন এটা খাই, আপনারা গিয়া আমার কালকের রাত্রের একটা ভিডিও দেখে আসেন, তাহলে বুঝবেন আমি কালকের রাত্রেও কেমন ছিলাম। এই মুহূর্তে আমার লাইফে যেরকম ঘটনা ঘটতেছে বা যেভাবে আমার দিন যাইতেছে, কেউ যদি আমার কইতো যে তুমি এইভাবে দিন কাটাইবা, প্রতি মাসে 1 লাখ করে দেওয়া হবে, কখনো আমি এই দিনটা অ্যাকসেপ্ট করলাম হলো না। আসলে আমি যে এইভাবে ভেঙে পড়বো আমি জীবনে কল্পনা করি নাই। আল্লাহ না করুক আমার শত্রুদের যাতে এমন জীবন না থাকে, আমি বর্তমানে যেরকম আছি। তো আসলে লাইফে কিছু করতে হলে বড় বড় সিদ্ধান্ত নিতে হবে। তো আজকে যা গেছে গেছে, তো এখন যে দিনগুলো গেছে, এখন যে দিনগুলো যাইতাছে, এই দিনগুলোর জন্য আমি নিজেই দেই। কারণ আগে যা করছি এটার ফল আমি এখন পাইতাছি। আগে যে সিদ্ধান্তগুলো নিছি এই সিদ্ধান্তগুলোর ফলই এখন পাইতাছি আমি। তো এখন আবার এই মুহূর্তে আমি যে সিদ্ধান্তগুলো নিব, দেখা গেছে সামনে বছর অনেক পরে এটির ফল আমি পাবো। তো এর আগে যে সিদ্ধান্তগুলো নিছি এগুলো ভুল নিছি, এই জন্য আজকে আমার এই দশা। মানসিক চাপে সব দিক দিয়ে চাপে আছি, কোনো কিছু করতে পারতেছি না। তো ইনশাল্লাহ কাল থেকে, এখন বাজে 2:30, 1-1.5 ঘন্টা কাজ করে আসছি। তো এখন তো দুপুরের খাবার খাওয়া জরুরি, উঠছি লেটে কিন্তু খাওয়া তো খাইতেই হবে। এই যে সয়াবিন দেখছেন, সয়াবিন সয়াবিন আমি সিদ্ধ করে দিয়ে গেছিলাম 50 গ্রাম। 50 গ্রামে প্রায় 25 থেকে 26 গ্রাম প্রোটিন আছে। তো 50 গ্রাম যদি এখন না খাই, 300 গ্রাম খাবো, মেবি 10-15 গ্রাম প্রোটিন খাইলাম। এটার সাথে আরও অনেক কিছু আছে। এটা চাইলে আমি রান্না করতে পারি পেস্ট টেস্ট দিয়ে, কিন্তু না, এখন রান্না করবো না, যেহেতু টাইম কম। ম্যাগি মশলা আনছি, সস আনছি, এটা দিয়া লেমন দই আছে, এটা দিয়ে মিক্স করে খাইলাম, ঠিক আছে। সয়াবিনের ভিতরে একটু পানি থাকে, তো এটা টিপকালে লাগে, নাহলে খাইবার সময় পানি লাগলে পানিটা খুবই খারাপ। সো এই যে এখানে 50 গ্রাম সয়াবিন আছে। তো এটা এখন পেঁয়াজ দিয়ে চাইলে রান্না করতে পারি, কিন্তু আমি এখন পেঁয়াজ দিয়ে রান্না করবো না। আমি এটাকে এখন একটু মশলাপাতি দিয়ে এটা টেস্টি বানাইতেছি। তো ঠিক আছে, দেখাই আপনাদেরকে। I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever gonna happen. ফাইনালি আমার রেসিপি রেডি। এই দিয়েছেন টেস্ট করে, নট ব্যাড, বাট মশলা হয়েছে ডাইলের, এই জন্য শুধু ডাইলের গন্ধ করে। তো যাই হোক, আমার ডাইল মজা না মজা এটা দিয়ে ব্যাপার না, ডাইল ও পুডিং থাকে, এটা মধ্যে পুডিং আছে, তার মানে এখানে 20 গ্রাম পুডিং অলরেডি আছে, সব মিলে 20 গ্রাম। তো আমার ক্ষেত্রে সুবিধা হয়ে গেছে। এরকম ডায়েট প্ল্যান কেন আমার, এটা একটু পরে আপনারা জানতে পারবেন, ঠিক আছে। ভাইরে বিশ্বাস করেন, এই যে সোয়াবিন বানাইছিলাম এত বাজে হয়েছে, ওই মশলা যে দিছি না ডাইলের মশলা ছিল, এই জন্য খারাপ হয়েছে, আনলে তো খারাপ হওয়ার কথা ছিল না। তো যাই হোক, তারপরে আবার 2টা ডিম, একটা পেঁয়াজ দিয়া, হালকা বাদ দিয়া, অ্যান্ড ওই যেটা দই কয়েড আর কি, দই দিয়া লাইরে খাইছি, এটা ভালো লাগছে, খারাপ না, ভালো লাগছে। তো এখন রেস্ট নিলাম, এখন আবার বাজে 3:30। আজকে আমাকে 3টা তুপ দিছে, 3টা তুপে 105 রিয়াল, 105 রিয়ালের কাজ করে আসবো। তো এখন যাবো আর এক তুপ সিলাই আসবো, পরে আবার 2 ঘন্টা, 2.5 ঘন্টা, এখন বাজে 3টা, প্রায় 6টা 7টার দিক দিয়ে আবার আসবো, আবার আইসা আবার একটা নাস্তা করতে দিব। তো আমার এই যে আমার রুটিনটা না, এই রুটিনটা কেন আমি এভাবে রুটিনটা সাজাইতেছি, অ্যান্ড এই রুটিনে একটা মিসিং আছে, নামাজ পড়াটা মিস। তো দেরিতে উঠি, তো এই জন্য নামাজ কিছু পড়তে পারি না। ইনশাল্লাহ চেষ্টা করব, দেখি আজকেও 1-2 একটা নামাজ পড়ার চেষ্টা করবো, তারপর আস্তে আস্তে ইনশাল্লাহ প্রতিদিন রুটিনে নামাজটাও রাখবো ইনশাল্লাহ 5 ওয়াক্ত। এই আর কি, একদিনে তো সব সম্ভব না। আজকে থেকে শুরু আমার জার্নি,
আজকে থেকে অনেক ভুল হইতাছে, তো তারপরও চেষ্টা করতেছি যে যাতে ভুল না করার, যতটুকু আমি যতটুকু আমার মনে যতটুকু চাই ততটুকু ভাবে সাজায় নিতে, ঠিক আছে। আবারও কাজ কাম করে আইছি বুঝছেন। তো কলা ছিল না, বাগালার থেকে কলা আনলাম। আর কেন জানি আজকে আমার ম্যাগি মশলা খাইতে মন চাইতেছে, মানে মশলা দিয়ে দিয়ে। একটা আনছি, এটা তো গেছে ডাইল, কিন্তু এখন আনছি একটা মেহেন্দি চিকেন, আর না মেহেন্দি স্পাইসি। তো এটা হয়তো দেখা যায়, দেখি এটা দিয়ে কি, এটাও টেস্ট করবো, একটা করে টেস্ট করবো, তারপর যেটা ভালো লাগে এটা খাইতে হইবে। এটা আজকে ট্রাই করবো রাত্রে আসা, সয়াবিন আছে অথবা মুরগি দিয়ে ট্রাই করবো, দেখবো আসলে এটা কেমন। যাই হোক, এটা পরে। এখন দুপুরের খানাটা একটু ভারী হয় নাই, তো এখন একটা খুবই ভারী খানা হতে হবে খানারটা, খুবই মানে খুবই, কারণ আজকে দুপুরে লস খেয়ে নিলাম এমনি এমনি মিলে ভাই। এখন দেবো আমি উটস, এখন একটু বাড়াইয়া দিই, 150 গ্রাম উটস মারছি। একটা কেলা, 4টা কেলা, 6টা রিয়াল, এটা কোনো কথা বলেন? তো কলা বেশি দিব না, কলা একটা দিব, আর একটা কলা আধা ঘন্টা পরে খামো, তাহলে হয়ে যাবে আজকে আমার 4 কলা। অ্যান্ড মাই ফেভারিট চকলেট ফ্লেভার কি, এটা পিনাট বাটন। এখন আমি 2টা দিব, ক্যালোরি দরকার আছে একটা। তো আপনাদের মনে ডাউট থাকতে পারে আমি যে কই কাজ করি গিয়া, অনেকে আমার নতুন চ্যানেলে নতুন, তো তারা তো জানেন আমি কী কাজ করি। তো এই মেলটা খাইয়া যখন যাবো আবার তখন দেখাবো আমি কী কাজ করি, ঠিক আছে। ততক্ষণ তো ধৈর্য ধরুন, তো এই মেলটা আমি এনজয় করি। কাজ কাম শেষ, এখন আমি এক জায়গায় যাচ্ছি, রেডি হইতেছি। তো কই যাচ্ছি, কোথায় যাচ্ছি, এটা মনে করেন আপনারা একটু ওয়েট করেন, ওয়েট বলতে একটু ধৈর্য ধরেন, তারপরে বুঝতে পারবেন যে আমি কই যাইতেছি, ঠিক আছে। এই যে গামছা নিলাম, শর্ট প্যান্ট আছে, আর কি লাগে, ও আচ্ছা। তো গাইস যাচ্ছি যে যাচ্ছি, বড় কথা না, বড় কথা হলো প্রায় অনেক কিছু নেওয়া লাগে ওই জায়গায় যাইতে গেলে। ফাইনালি আই এম রেডি, ঠিক আছে। একটা আজকে পানির বোতল নেই, আজকে একটা পানি কিনে নিই 2 রিয়াল দিয়ে, যেহেতু পানির বোতল নাই এখানে, খালি ডিব্বা। তো এখন আর গাইস বেড চেঞ্জ, আগে উপরে ঘুমাইতাম, চিন্তা করলাম যে উপরে ঘুমাইলেই বড় মানুষ হওয়া যায় না, ঠিক আছে, মনের দিক দিয়ে বড় হতে হবে। অ্যান্ড যখন মনের দিক দিয়ে বড় হব, সবাইকে হেল্প করতে পারবো, তখন উপরে ঘুমাবো। এখন নিচেই ঘুমাই আমি, আমার বেড চেঞ্জ করে দিয়েছি, এই যে নিচে ঘুমাই, ঠিক আছে। বাজে কটা 9:33 বাজে গেছে, তো 12টার আগে আগে আমাকে আসতে হবে, ঠিক আছে। তো ওই জায়গায় গিয়ে দেখা হচ্ছে। জীবনে চলার হতে সবারই কোনো না কোনো একটা গোল থাকা জরুরি, যে আমি এই জিনিসটা করব। মানুষ তখনই মনে করেন কিছু করার না, বা কোনো কিছু ভাল লাগে না করতে, যখন তার কোনো কিছু করার থাকে না, যে কোনো কিছু গোল সেট করা থাকে না। তো আমারও এই একই দশা, কিছুদিন ধরে আমার কোনো কিছু নাই যে আমি এটা করবো, এটা কোনো সেট নাই। আগে অনেক প্ল্যান ছিল, তো এখন আমার নতুন প্ল্যান হচ্ছে, আমি এখন 16 কিলো বর্তমানে, তো আমার টার্গেট হচ্ছে ইনশাল্লাহ 17 কিলো হওয়া, 10 কিলো ওজন বাড়ানো। এবার যতদিনে লাগুক, যতদিন পর্যন্ত 10 কিলো ওজন না বাড়াইতে পারতেছি, ততক্ষণ পর্যন্ত মনে করেন আমি এই মেহনত করে যাবো নিয়মিত। এই যে রুটিনগুলো দেখছেন আজকের, সবগুলো আমি করতে যাবো। এখন আমি যাচ্ছি জিমে, সো আমি জিমে যাচ্ছি, কারণ আমি কখনো এটা চাই নাই মানুষ আমাকে রোগা পাতলা কইয়া হুতাইলা কল দিলি চিকন কিরে কি খাস, কারোর সাথে দেখা করলে কিরে তুই কি কিছু খাস না, এটা সেটা, মানে সবাই কত রকম কথা বলে, কিন্তু আমার কখনো ওয়েট গেইন করার কোনো ইচ্ছা নাই, আমার মাসল গেইন করার ইচ্ছে, বুঝছেন নি। আমি যে শুধু ওজন বাড়াবো নামের, যে আমি যে দেখো এত কেজি, এরকম আমার কোনো ইচ্ছা নাই। আমার দরকার যে না আমার ফ্যাট থাকবে না, আমার শুধু মাসাল গুঁড়া বড় হইব, ঠিক আছে। তো এই জন্য জিমও তো যাইতি, বানাইলে এত খাইলে দেখা গেছে এডি ফ্যাটই বেরিব, চর্বি বড় হবে, অ্যান্ড গাল গোল ফুলতে দেবো গা। তো এটা আসলে দেখতে এত ফিট না, আনফিট। দেখতে দেখা যাবে আপনি স্বাস্থ্যবান মুঠা, কিন্তু আসলে আপনি একজন আনফিট লোক থাকবেন। আমি কখনো শর্ট প্যান্ট পরা এই এত মানুষের ভিড়ে চলাচল করি নাই, শুধু ঘুমাবার সময় পরেই, ঠিক আছে। কিন্তু আজকে আমি শর্ট প্যান্ট পরা ব্যায়াম করব, কারণ আজকে আমার এই পাওয়ার ব্যায়াম, লেগের ব্যায়াম। লেগের ব্যায়াম করার সময় ফুল প্যান্ট পরা থাকলে আসলে আমি
বুঝতে পারি না যে আমি যখন যে মাসালটা হিট করি না তখন আমি বুঝতে পারি না যে এই মাসালটা কি আসলে লাগে কি লাগে না। তো এই জন্য আজকে শর্ট ট্রেন করে আসছি, আজকে দেখবো যে কিরকম হিট করতে পারে। ঠিক আছে, জিমে আসলে ডিপ্রেশন কি এই জিনিসটা বুঝতে লাগে। এখানে যারা আছে সবাই মনে করেন 1-2 ঘন্টা যতক্ষণ সময় দিবেন এখানে, তারা মনে করেন মেন্টালি ফিট থাকবে। এখানে আপনার ফ্যামিলিগত বা আপনার ফিজিক্যালি যে কোনো জিনিস আপনার প্রবলেম হোক না, তাহলে দেখবেন আপনি জিমে আসলে এই জিনিসটা থাকে না। আমি যখন আসছি আমি মেন্টালি রুমে থাকতে আমি মনে করতেছি না আমি পারবো না, পারতেছি না, তখন জিমে আসলে যখন একটু দৌড়াদৌড়ি আর ফাত্তরের সাথে খেলাধুলা করলে অটোমেটিক মন ভালো হয়ে যায়। তো আমার জিমে এসে এই জিনিসটা আমি শিখলাম যে না, আমার জীবনে যাই ঘটুক না কেন, যদি আমি ডিসাইড করি যে না আমি মরে যাবো, আমি আর পারতেছি না, তখন আমি এটা চিন্তা করুম যে না, আমি আগে জিমে যাই, জিম কইরা তারপরে আমি সুইসাইড করুম। ঠিক আছে, তবু আমি আগে জিম করুম। জিম এক্সেপ্ট করা যাবে না, কারণ এটা মেন্টালি ফিজিক্যালি সব দিক দিয়ে ফিট রাখে। ঠিক আছে, এই যে দেখেন যারা জিম টিম করে তারা কিন্তু সবসময় যে কোনো সিদ্ধান্ত নিলে ভালো সিদ্ধান্ত নিতে পারে। তো আমি এখন মেন্টালি খুবই উইক, তো বছর আমি জিম করলে ইনশাল্লাহ আরো উন্নতি হবে। তো আমি এখন প্রথমেই লেগ প্রেস মারবো। ঠিক আছে, এটা মনে করেন আপার সব লেগ হিট করে। ঠিক আছে, তো আমি 120 কিলো দিয়ে ট্রাই করবো প্রথমটা। 120 কিলো, 120 কিলোর উপর আমি কখনো মারি না, কিন্তু আমার এই প্রথমে থাকবে 120 কিলো। ঠিক আছে, এটা মূলত এই যে সবগুলোর জন্য 120 কিলো দিয়ে দেখি কয়টা মারতে পারি। বিসমিল্লাহ, হুপ, দেখতে ইজি মনে হইলো। আমি 16 কিলো আর এখানে ওয়েট আছে 120 কিলো, আমার ডাবলটা দিয়া 14টা মারছি, বুঝছেন? 120 কিলো দিয়ে 14 রেপ মারা হামেহালি কথা না। ঠিক আছে, তাও আবার আরো 2বার মারতে হবে। পাওয়ার অবস্থা দেখে।
জিমের ভিডিও এখানেই সমাপ্তি। এটা একটা শর্ট নিতাম গিয়া এটা উপর থেকে পড়ে গেছিল, পড়ার পরে এটা ওনার লড়ে সরানো, ঠিক আছে। এটা এই যে দেন কি একটা লেখা প্রগ্রেস গেমবেল প্রোডাকশন রিসেন্টার না কাজ করে না, এটা ঘুরে, এটা তো 3 ডিগ্রি না, এটা ঘুরার কথা আছে, কিন্তু এটা ঘুরেও না কিছু না, মানে এটা কি হয়েছে এটা এটাই জানি না। সো আজকে অনেকদিন পরে এটা নিয়ে বাইরেছি যে একটা ভিডিও বানাই, অনেকদিন বসে রয়েছে রুমে, আজকে একটা ব্লগ বানাই। তো এটা একটা শট নিতাম গিয়া ক্যামেরাটা গেল না। তো এটার রিসিট আছে নি, দেখি রিসিটে কতদিন ডেট আছে কি আছে সেটা দেখি, যদি রিসিট মিসিট থাকে তো আলহামদুলিল্লাহ একটা কিছু হইলে, কিন্তু আমার মনে হয় না রিসিটটা কি আছে আল্লাহ জানে। যত স্পিডে গেছিলাম আজকে ব্লগটা বানাবো, ভিডিওর শেষে স্পিডটি কমে গেছে, লাস্টে এসে এই কামটা হয়েছে। সো যেমন আছি সব দিকে রাহি, অতটা না দিলে এবার দিত না। তাহলে দেখি কালকে নিয়ে ঠিক হলে তো আপডেট জানাবো, কিন্তু ফেরত দেয় বা কত টাকা লাগে ঠিক করতে, তো এটার আপডেট দেখাবো আমি আপনাদেরকে, ঠিক আছে, আপডেট জানাবো। তো এটাই আজকের ভিডিও পর্যন্তই। ব্লগটা ভাবছিলাম যতটুকু উৎসাহ নিয়ে শুরু করছিলাম শেষের দিক দিয়ে এত মনে করেন সত এলো, সমস্যা নাই, এমনি যা যেটা নষ্ট করতে হইব, তারপরও একটা আছে না, বুঝে তো শখের ক্যামেরা 5-6 মাস হয়েছে, এখন ভালো করে ইউজ করি না, এটাই অবস্থা হয়েছে। তো যাই হোক, তারপর সমস্যা নাই। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ঠিক আছে। 60 কেজি থেকে 70 কেজি হইতে, 60 কেজি থেকে 70 কেজি হওয়ার জার্নিটা আমার, এই জার্নি কেউ রুখতে পারবো না, ঠিক আছে। এই জার্নি ক্যামেরা, এটা মোবাইল যদি ভাঙ্গা থাকা তারপরও সমস্যা নেই, ভিডিও না বানাইতে হলো আমি আমার জার্নি ঠিকই করবো, বিপদ আসতে বিপদ চলে যাবে, সমস্যা নাই, এটা দিকে লাভ নেই, ঠিক আছে। এটা ভাঙছে তখন সমস্যা নেই, আমি আমার এক্সারসাইজ করছি, গোসল করছি, প্রোটিন খাইছি, খাইয়া তারপর রুম আইছি, তারপরে এই ভিডিওটা বানাইছি, ঠিক আছে। এখন চিকেন আছে, চিকেন দিয়ে একটু তেল দিয়ে এমনি খাইলাম, খাইয়া বাস ঘুম দিতে হবে, একটা করা ঘুম ও না নাও জানি না। তো কালকে একটা ঘুমের সাপ্লিমেন্ট আনছিলাম আমি, এই যে ম্যাক্সিয়াম, এটা ঘুমের সাপ্লিমেন্ট স্ট্রবেরি ফ্লেভার, তো এটা খাই একটা ঘুম দিব, বাস টেনশন নো টেনশন, সাপ্লিমেন্ট খাই এখন ঘুমাই দিব, কিছু করার নেই, কারণ এটা কোনো ওষুধ খেলে যেমন একটা সাইড ইফেক্ট আছে না, এইগুলো আমি তো সাইড ইফেক্টস না, ঠিক আছে। এটা খাওয়াটা স্ট্রবেরি দিয়া ফ্লেভার, ঠিক আছে, এগুলো তো সাইড ইফেক্ট নাই, ঠিক আছে, এগুলা খাওয়ানো যাবে, এটা 2 মাস খাওয়া যাবে, সমস্যা নাই। এটা খাই ঘুমাই দিব, ঠিক আছে। এটা আছে বালিশ, আমি লাস্টে আমার ঘুমিয়ে আইতো না এই টেনশনে। যাই হোক, আজকে ভিডিওতে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে